আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার নামে ২০০০ টাকা ঘুষ চাওয়ার অভিযোগ উঠল এক বিজেপি নেতার বিরুদ্ধে। গরিব মানুষের কাছে এভাবে বিজেপির এক নেতার ঘুষ চাওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। ওই অভিযুক্ত বিজেপি নেতার বিরুদ্ধে এসপির কাছে অভিযোগ দায়ের করেছেন স্থানীয় বাসিন্দারা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুরে। অভিযুক্ত বিজেপি নেতার নাম প্রধান চন্দ্র পাল। তিনি জামালপুর ব্লকের মণ্ডল সভাপতি পদে রয়েছেন। জামালপুরের ১ নম্বর মণ্ডলের সভাপতি প্রধান চন্দ্র পাল এলাকায় প্রতিপত্তি দেখিয়ে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে বাসিন্দাদের কাছে টাকা আদায় করেছে বলে অভিযোগ। এলাকাবাসীর অভিযোগ, সরকারি মহলে ব্লক আধিকারিক, থানা, পুলিশে যোগাযোগ আছে বলে এলাকার মানুষকে ভুল বুঝিয়ে টাকা আদায় করছে ওই বিজেপি নেতা। আবাস যোজনায় ঘর পাওয়ার ক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বচ্ছতা বজায় রাখার কথা জানিয়েছেন বারবার। এই প্রকল্পের যে কোনো অভিযোগের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। এরপরেও বিজেপি নেতা এলাকার মানুষের কাছে বেআইনিভাবে টাকা আদায় করছেন বলে অভিযোগ উঠছে। এই বিষয়ে বাসিন্দাদের সই সংগ্রহ করে জেলা শাসককে জানিয়েছে গ্রামবাসীরা। এক গ্রামবাসী মমতা বিশ্বাস, তিনি কি বলছেন শোনাব আপনাদের। প্রধান পাল, ওনাকে ২০০০ টাকা দিয়েছি। কি করেন উনি? কি করবেন, বিজেপি পার্টির নেতা। আচ্ছা, দিয়ে ২০০০ টাকা দিয়েছি, বললো যে ২০০০ টাকা দাও, আমরা ঘর পাইয়ে দেবো আমাদের। আচ্ছা, তা এখন সে ঘরও দিচ্ছে না, টাকাও দিচ্ছে না। বাংলার বাড়ি প্রকল্প, বাংলার বাড়ি করলো। এখন কত টাকা করে নিয়েছিল? ২০০০ টাকা। কতদিন আগে নিয়েছিল? তা ৫-৬ মাস। আচ্ছা, দিয়ে তারপর এখন তো টাকাও দিচ্ছে না, আর সে ঘরও পাইয়ে দিচ্ছে না। কতটা সমস্যা হচ্ছে ঘরে? অনেক সমস্যা হচ্ছে। এই যে থাকতে পারছি না, জল পড়ছে, ঘর দেয়াল ভেঙে পড়ছে। ছেলে মেয়ে নিয়ে কোথায় যাবো এই বর্ষার সময়? আজকে কি জানিয়েছেন কাউকে? হ্যাঁ, থানায় গেছিলাম। আচ্ছা, থানায় কি এফআইআর নিয়েছে? এফআইআর নিয়েছে, নেয়নি। আচ্ছা, কি বললো? বললো যে এফআইআর হবে না। আচ্ছা, জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছে। এই বিষয়ে বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলা সহ সভাপতি জিতেন গোটা বিষয়টাই স্বীকার করে নিয়েছেন। তিনি বলছেন, বিষয়টি খুব দুর্ভাগ্যজনক। ভারতীয় জনতা পার্টি একটা সাংগঠনিক পার্টি, আর তার মধ্যে বিভিন্ন দিক দিয়ে প্রধান চন্দ্র পালের নামে বহু অভিযোগ এসে পৌঁছাচ্ছে। ভারতীয় জনতা পার্টি একটা সুশৃঙ্খল দল, তাতে যেভাবে প্রধান চন্দ্র পালের মতো নেতাদের দল প্রশ্রয় দিচ্ছে সেটা দলের ভাবা দরকার। দল নিশ্চয়ই এই বিষয়টা নিয়ে ভাববে। জিতেন দখল, তিনি কি বলছেন শোনাব আপনাদের। বিজেপির মণ্ডল সভাপতি জামালপুরের প্রধানচন্দ্র পাল, তার বিরুদ্ধে একটা মারাত্মক অভিযোগ উঠে আসছে যে প্রধানচন্দ্র পাল জামালপুরে উত্তর মোহনপুর একটা গ্রাম থেকে প্রায় ৭-৮টা পরিবার থেকে বাংলার বাড়ি প্রকল্পে ঘর পাইয়ে দেবে বলে ২০০০ টাকা করে নিয়েছে। কি বলবেন? এর আগে একাধিক অভিযোগ উঠে আসছে, চাকরি নিয়েও অভিযোগ উঠে আসছে, কি বলবেন? বিষয়টা খুব দুর্ভাগ্যজনক। ভারতীয় জনতা পার্টি একটা সংগঠিত পার্টি। এই পার্টির মধ্যে থেকে একটা ১ নম্বর মণ্ডলের সভাপতি প্রধানচন্দ্র পাল মহাশয়ের উপর যে ধরনের অ্যালিগেশন শুরু হয়েছে এবং বিভিন্ন দিক থেকে আমরা শুনতে পাচ্ছি, বিভিন্ন লেভেলে বিভিন্ন জায়গা থেকে প্রধানচন্দ্র পালের বিরুদ্ধে এই ধরনের বহু অভিযোগ এসে হাজির হয়েছে। এবং এই পরিপ্রেক্ষিতে একটাই আমার বলার, যে একটা সুশৃঙ্খল দলের মধ্যে এই উচ্ছৃঙ্খল পরায়ণ নেতাদের যে রাখা হয়েছে, এর বিরুদ্ধে দল নিশ্চয়ই একটা কোনো নির্দিষ্ট ব্যবস্থা নেবে। আগামী দিন সেই দিকেই দল এগোবে এবং আমি আশা রাখব এই খবর রাজ্য, জেলা এবং সর্বস্তরে পৌঁছবে এবং দল আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এইটুকুই আমি আশা রাখি। আপনারা কি দলকে জানাবেন গোটা বিষয়টা? যে ঘটনাটা ঘটেছে এবং এইটা আস্তে আস্তে তো আরও বৃদ্ধি পাবে এবং এটা শুরুতেই বিনাশের জন্যই এটা দলের উচ্চ লেভেলে জানানো দরকার আছে বলে আমি মনে করি। অন্যদিকে তৃণমূলের জামালপুরে ব্লক সভাপতি মেহমুদ খান এই বিষয়ে বলেন, এই বিষয়টা আমার জানা নেই, আপনাদের মাধ্যমেই জানলাম। যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে বিজেপির আসল রূপ সামনে আসছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গরিব মানুষের প্রাপ্য বুঝিয়ে দিচ্ছেন। কেন্দ্রের আবাস যোজনা টাকা দিয়ে খেটে খাওয়া মানুষের বঞ্চনা দেখে তিনি বাংলার বাড়ি প্রকল্প শুরু করেছেন। তৃণমূল নেতা তিনি কি বলছেন শোনাব আপনাদের। আপনার মুখে যেটুকু খবর পেলাম তাতে আমি দেখলাম, যদি এই কাজটা করে থাকে তাহলে যেটা বিজেপির আসল রূপ
যে আসল কালচার সেটাই কিন্তু তারা করছে। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, যেটা আজকে বিজেপি সরকার আমাদের বাংলা আবাস যোজনার টাকা দেয়নি, 100 দিনের কাজে টাকা দেয়নি, তার জন্য যে বিজেপি করে, যে সিপিএম করে, তাদের 100 দিনের কাজের টাকা যেমন মামাটি মানুষের সরকার দিয়েছে। এবং এখানে বিজেপি, সিপিএম, তৃণমূল কংগ্রেস কি কংগ্রেস কোনো দল দেখেননি, মামাটি মানুষের সরকার সকলেই যারা অসহায় মানুষ, যাদের ঘরের প্রয়োজন, সেটা কিন্তু জামালপুর ব্লকে মামাটি মানুষের সরকার দিয়েছেন। সেই ক্ষেত্রে বিজেপি সেখানে ঘর পাইয়ে দেওয়ার নাম করে যে জায়গাটা আজকে টাকা নিয়েছে বলে আপনি যেটা বলছেন, আপনার মুখ থেকে যেটা শুনলাম, তাতে এটা অবশ্যই আমরা প্রশাসনকে জানাবো, যাতে গরিব অসহায় মানুষ প্রত্যেককে বলি যে আপনার টাকা কাউকে দেবেন না। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এই টাকা আমরা খুব সরকারের পক্ষ থেকে যারা অসহায় মানুষ, যারা বন্যা কবলিত এলাকায়, যারা অসহায় অবস্থায়, যারা রাত্রে ঘুম থাকে না, আর এই যে আপনার বর্ষার টাইমে যে অবস্থায় মানুষ ঘর না থাকার কারণে যারা অসহায় অবস্থায় ডুকরে ডুকরে কাঁদছিল, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে। টেলিফোনে প্রধানচন্দ্র পালের সঙ্গে যোগাযোগ করলে তিনি পুরো বিষয়টাই অস্বীকার করেছেন। কি বলেছেন তিনি, শোনাব আপনাদের। বিষয়টা আমার কোনো জানা নেই। হ্যাঁ, আমি যখন জানি মিডিয়াদের মাধ্যমে জানতে পারি, কিন্তু তার ভিত্তি বা কোনো কিছু আছে বলে মনে হয় না। যাই হোক, পরবর্তীকালে আমি জেলা নেতৃত্ব বা জেলা সভাপতি প্রত্যেকেই জানাই, তারাও সেই ব্যক্তি যে এটা করিয়েছে তাকে ডাক করায়। কারণ হ্যাঁ, এবং তাকে বলে, এবং সে কোনো প্রমাণ দিতে পারে না, তাকে উদ্ধার করতে বলে, এবং সে দল বিরোধী কাজ করার জন্য, বুঝতে পারলেন, হ্যাঁ, তাকে যতটুকু দল ব্যবস্থা নেবে। কারণ এইটা কোনদিনই ভাবমূর্তি হতে পারে না, প্রমাণ ছাড়া কোনো গ্রাহ্য হয় না। এবং সিদ্ধান্ত হয়েছে তুমি ওকে উইথড্রল করতে হবে, তারপর উইথড্রল করে দেবে। কারণ যেটা ভিত্তি নেই, তার জন্য নাটকটাই চলছে। আচ্ছা, কে করিয়েছে এটা? করিয়েছে শুনুন, সুশান্ত মন্ডল বলে এক ব্যক্তি আছে, সে করিয়েছে। সে আগে সিপিএম পার্টি করতো, এখন বর্তমানে এসে আমাকে প্রেশার ক্রিয়েট করে, প্রাণে মারা হুমকি দেয়, প্লাস তার পাশাপাশি সেখানে হ্যাঁ মানে আমাকে বাধ্য করে, তার রেকর্ডিং আছে, যে আমাকে জিজ্ঞেস করতেই হবে, হ্যাঁ, নাহলে হবে না। এরকম একটা প্রেশার দেয়, সেটাতে তাহলে আমি দিই সিস্টেম ওয়াইজ পার্টিকুলার একটা আছে প্রোটোকল, সেই প্রোটোকল মেনে আমার কাজ করতে হয়। সে দেওয়া হয়নি, এটা প্রতিদিন হিসাবে হয়তো এটা করেছে, তার জন্য জেলা নেতৃত্ব তাকে সতর্ক করে দিয়েছে, এবং সে নিজে অন্যায় স্বীকার করেছে। এই হচ্ছে বিষয়। কেউ তো লিখতে পারে, তার ভিত্তি, তার মানে প্রমাণ সব কি থাকতে পারে না। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।